হরে কৃষ্ণ। আমরা আজকে শ্রবণ করব তিতাব দুঃখ কি। তো তিতাব দুঃখ হচ্ছে এই জগতের ক্লেশ। ক্লেশ মানে দুঃখ, তাপ। দুর্গা দেবীর যে ত্রিশূল রয়েছে সেই ত্রিশূলের তিনটি ফলা আছে। তো তিনটি ফলা থেকে তিনটি দুঃখ নির্গত হয়। প্রথম ফলা থেকে নির্গত হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। এই ক্লেশটিকে বলা হয় শরীর এবং মন থেকে যেটি আসে অটোমেটিক, আধ্যাত্মিক। না চাইলেও আপনি পাবেন, আপনাকে চাইতে হবে না। এই ক্লেশ আপনি অটোমেটিক পাবেন, আধ্যাত্মিক ক্লেশ বলা হয়। এর পরের যে দুঃখ, যেটা সাইডের একটা ফলা রয়েছে ত্রিশূলের, সেই ক্লেশটাকে বলা হচ্ছে আদি দৈবিক, যেটি দেবতাদের দ্বারা প্রাপ্ত হয়। যেমন ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, কোনো কুকুরে আমায় কামড়ে দিল, আপনি কিছুই জানেন না, তো একটা কুকুরে আপনাকে এসে কামড়ে দিল, এটা একটা ক্লেশ। তারপরে আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে কোনো একটা মোটরসাইকেল বা গাড়িতে আপনার ধাক্কা মারলো, হঠাৎ করে কোমর আপনার ব্যথা হলো, কোমর ভেঙে গেল। এই ধরনের ক্লেশ আমরা পেতে পারি। মানে ভৌত জিনিসের দ্বারা যে ক্লেশ, হ্যাঁ, সেটা হলো ভৌতিক ক্লেশ। হ্যাঁ, কেউ গাছে আম পাকা পাড়ছে, এই সময় আমের সময়, হ্যাঁ, আপনার মাথায় এসে একটা ঢিল পড়লো, মাথা আপনার ফেটে গেল, হসপিটাল ভর্তি হলেন, সেলাই পড়লো। এই যে শরীর দিয়ে যে কষ্টটা আসছে কারোর দ্বারা প্রাপ্ত, এই কষ্টকে বলা হয় আদি ভৌতিক। আরেকটা যে ক্লেশ রয়েছে সেই ক্লেশকে বলা হয় দৈবিক ক্লেশ, যেটা দেবতাদের দ্বারা প্রাপ্ত হয়। হঠাৎ করে সুনামি, প্রচন্ড বৃষ্টি, অতিরিক্ত গরম, ঝড় পাথর, বজ্রাঘাত, এই যে ক্লেশগুলো, এগুলো আমরা সকলেই ভোগ করি। এই ক্লেশগুলি হচ্ছে দেবতাদের দ্বারা অটোমেটিক, আমি চাই বা না চাই, এইগুলি সব আমাকে ভোগ করতে হবে। তো এটা কি তাহলে প্রশ্ন আসতে পারে যে ভক্তদের মধ্যে এগুলি হয় না? হ্যাঁ, ভক্তরা এই ক্লেশ পায়, কিন্তু যেহেতু ভক্তরা ভগবান কৃষ্ণের উপর নির্ভর করে থাকেন, তাই ভক্তরা এটা উপলব্ধি করতে পারেন না। যেমন কোনো কর্মী গরমে কাজ করে, হ্যাঁ, তিনি কাজের মধ্যে থাকেন, গরমটা তার লাগে ঠিক কথায়, কিন্তু তিনি জানেন যে কাজের শেষে আমি কিছু অর্থ পাবো, সেই অর্থের প্রয়াসে তার গরমটা সহ্য হয়ে যায়, সে এতটা উপলব্ধি করেন না। ঠিক সেরকম ভক্ত কষ্ট পেলেও, যেহেতু ভগবানের নাম দিব্য নাম, এই দিব্য নাম করাতে তার যে আনন্দ, সে আনন্দে বিভোর হয়ে থাকে, তাই এই তিন ধরনের কষ্ট ভক্তকে দূরীভূত করতেই পারে না। হরে কৃষ্ণ, হরি বল।